নজর রাখতে হচ্ছে এই মুহূর্তের বড় খবর। অনশনে হবিবপুরের মঙ্গলপুরার বাসিন্দারা। কেন? কারণ তারা বলছেন এলাকায় কোনো উন্নয়ন হয়নি। অনশনে মঙ্গলপুরের গ্রামের মহিলারা, বুথের সামনে অবস্থানে মহিলারা। এই মুহূর্তের সেই ছবি। ব্রিজ চাই, রাস্তা চাই, ব্রিজ চাই, রাস্তা চাই, এই দাবিতেই তারা অনশন করছেন। দীপঙ্কর রয়েছে আমাদের প্রতিনিধি। দীপঙ্কর, এই ছবি আমরা সন্দেশখালীতে দেখেছিলাম, এবার আমরা এই হবিবপুরে দেখতে পাচ্ছি। দীপঙ্কর, দেখো সন্তু, তোমাকে প্রথমে আমি একটা হিং দিব। সেটা হচ্ছে যে এই হবিবপুর যে বিধানসভা কেন্দ্র, এই হবিবপুর বিধানসভা কেন্দ্রের 122 নম্বর যে বুথ, যেই বুথের যেটা আমরা জানতে পারছি এই মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর, রাধাকান্তপুর, জগন্নাথপুরের যারা এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু আজকে এই 122 নম্বর বুথেই তারা বুথের সামনেই তারা কিন্তু আজকে অনশন করছেন। ভোর 5টা থেকে তারা এই বুথের সামনে তারা রীতিমতো গ্রামের মহিলারা একজোট হয়ে তারা কিন্তু অনশন করছেন। যে হিং তোমাকে দিব, এই যে হবিবপুর, এই হবিবপুরের যে রাধাকান্তপুর, জগন্নাথপুর, রামকৃষ্ণপুর, এই যে 122 নম্বর বুথ, যে বুথের সামনে আমি রয়েছি, একদিকে অনশন চলছে, আরেকটা বুথের রীতিমতো কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে। এই যে বুথ, যে বুথটা তোমাকে বলবো রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ে যে 122 নম্বর যে বুথ, সেই বুথের বাইরের ছবিটা দেখালাম, যে মহিলারা রীতিমতো অনশন করছে। তাদের এলাকায় উন্নয়ন হয়নি তেমনটাই দাবি, এবং তার ক্ষেত্রে এখানে ভোট তারা দিচ্ছেন না। এবং এখান থেকে আমরা দেখাবো যে রীতিমতো যারা এখানকার যারা অফিসাররা রয়েছেন, যারা ভোট কর্মীরা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই বসে রয়েছেন, কারণ এখানে এখনো পর্যন্ত কেউ ভোট দেয়নি। হ্যাঁ, ভোট তারা কিন্তু ভোট দিচ্ছে না। এই ভোট কর্মীরা তারা বসে রয়েছেন। এলাকার মানুষ তারা আজকে এই বুথের বাইরে 122 নম্বর বুথ, এই বুথের বাইরে তারা ভোট দিবে না। তারা বলছেন এলাকার উন্নয়ন হয়নি, এবং আজকে এই অনশন প্রায় 1350 ভোটার, 1350 ভোটার তারা আজকে এই ভোট দিচ্ছে না। এবং ভোটের বাইরে তারা সকাল 5টা থেকে যারা মহিলারা রয়েছেন তারা আজকে অনশনে বসেছেন, এবং তাদের বক্তব্য এই অনশন তারা চালিয়ে যাবেন। আমি একটু স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলবো, এই বিষয়ে একটা হিং নিব। কি বলবেন আপনারা, কেন আপনারা এই অনশন চালাচ্ছেন এবং কখন থেকে চালাচ্ছেন, এবং আপনারা কতক্ষণ চলবে এই অনশন? সকাল ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা অবধি চলবে। আর আমাদের এই এলাকাতে কোনো উন্নয়ন হচ্ছে না, কোনো উন্নয়ন বলতে কিচ্ছু না, রাস্তা ব্রিজ যা কোনো ভাবেই না। কারণ এই যে আমাদের এখানে 5 বছরে এমনি আপনারা এখানে অনশন কতক্ষণ চালাচ্ছেন? এখানে সকাল 5টা থেকে বিকাল 7টা অবধি অনশন চলবে। হ্যাঁ, চলবে এইভাবেই। আমরা চাইছি রাস্তা ব্রিজ। আচ্ছা, এখনো হয়নি। একদমই এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। আমরা নজর রাখছিলাম, সেই খবরে আমরা নজর রাখবো। মালদা দক্ষিণে বিরোধী এজেন্টকে ঢুকতে বাধা, কুলিপাড়ায় বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, তৃতীয় দফার ভোট। সেই তৃতীয় দফার ভোটে 4 কেন্দ্রে যে নির্বাচন হচ্ছে, সেখানেই যে একের পর এক অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে মালদা দক্ষিণে বিরোধী এজেন্টকে ঢুকতে বাধা। এলিনা রয়েছে সরাসরি। এলিনা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ এলিনা? একেবারে সন্তু, দেখো এই মুহূর্তে শিরোপা মিত্র চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। 26 নম্বর ওয়ার্ড কুলিপাড়া মালদহ দক্ষিণের এই যে 91 নম্বর বুথ যেখানে তিনি এসেছেন, সেখানে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এবং এই খবর পেয়ে কার্যত মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী তিনি নিজে আসেন পরিস্থিতি খতিয়ে দেখতে, এবং তিনি বুথে গিয়ে কথা বলে সেই বিজেপির পোলিং এজেন্টকে তিনি বসিয়ে দিয়ে এসেছেন। কিন্তু তারপরেই একটা অন্যরকম ঘটনা এখানে ঘটে যায়, এবং শিরোপা মিত্র চৌধুরী তার কাছ থেকে আমরা সরাসরি শুনবো। দিদি, আমরা দেখলাম পুলিশের সঙ্গে বচসা বেঁধে গেল আপনার, মূলত অভিযোগটা কি ছিল? দেখুন, প্রথম কথা, মহিলা এজেন্ট বিজেপির, তাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি তাকে বসিয়ে দিয়ে যখন বাইরে আসছি, যিনি এখানে পুলিশের ইউনিফর্মে কাজ করছিলেন, সাম্বাডি অনিকেত কুমার নাম লেখা ছিল, সে হচ্ছে ভোটারদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিল। একদম ভোটারদের সামনে দাঁড়িয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা, বাধা ঠিক বলবো না, তাদেরকে ঘিরে, মানে দুপাশ দিয়ে ঘিরে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা, তাদেরকে অন্তরালে। এবং একটা এখানে কালো রঙের একটা প্লাস্টিক দেখতে পাচ্ছেন এখানে ঝুলছিল, সেই প্লাস্টিকের আড়ালে এটা চলছিল। সে
প্লাস্টিককে কেটে ফেলে দেওয়া হয়েছে। সিনিয়র আধিকারিকরা আসার পর এই প্রবলেমকে সলভ করেছেন। এই পুলিশ যিনি পার্সোনাল ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি মহিলাদেরকে লাইনে যারা মহিলা দাঁড়িয়েছেন লাইন করানোর নামে মহিলাদের গায়ে হাত দিয়ে করছিলেন, সেটাকে আটকানো হয়েছে। এটা কি দিদি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে? আমার তো তাই মনে হয়, না হলে পরে একজন পুলিশ আধিকারিক ইউনিফর্মে আছেন, তিনি ডিউটি করছেন, আরো তো পুলিশম্যানরা আছে আপনাদের সামনে দাঁড়িয়েছে, তারা তো করছেন না। কোনো মহিলা পুলিশ করছেন, তারা ডিউটি করছেন, যারা ডিউটি করছেন তারা ডিউটি করছেন, কিন্তু একজন তাদের মধ্যে এসে কেন তারা ভোটারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, একদম আটকে ভোটাররা যে লাইনে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে কেন থাকবে? তার তো সেটা কাজ নয়। এবং আপনারা দেখেছেন বারবার বলা সত্ত্বেও তিনি সেখান থেকে সরছেন না, শেষ পর্যন্ত এই কালো পলিথিনকে কেটে ফেলে দিতে হলো। প্রাথমিকভাবে মহিলা পুলিশ নেই কেন? এজেন্ট বার করে দেওয়া হয়েছে। মহিলা এজেন্ট আমাদের সন্ধ্যা রায়, তাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। এখানে কোনো মহিলা পুলিশও নেই এবং এই অভিযোগ পাওয়ার পর আমি এখানে পৌঁছই এবং তাকে ভেতরে বসিয়ে দিয়ে এসেছি। কিন্তু তার চেয়েও বেশি চিন্তাজনক যে ঘটনা দেখলাম সেটা হচ্ছে এখানে একজন ইউনিফর্ম স্টেট পুলিশের পার্সোনেল, তিনি এখানে দাঁড়িয়ে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করছিলেন, ভোটারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছিলেন, ভোটাররা যে রাস্তা দিয়ে যাবেন সেটাকে ঘিরে দাঁড়িয়েছিলেন, সেটা তার ডিউটি নয়। এবং এখানে যে লাইনটা হয়েছে সেই লাইনটাতে মহিলাদের দাঁড় করানোর নামে মহিলাদের গায়ে হাত দিয়ে দাঁড় করাচ্ছিলেন, এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং সেই জন্য কমপ্লেন করা হলো। সিনিয়র অফিসাররা এসে এখানে প্লাস্টিক দিয়ে একটা ভাঙা প্লাস্টিক এখানে টাঙিয়ে তার পেছনে দাঁড়িয়ে এই যে ইউনিফর্ম পুলিশ অফিসারদের কথা বলা, সেটা আমার মনে হয়েছে যে এটা নির্বাচনের যে বিধিবিধান তার বাইরে আছে। তাকে এখান থেকে সিনিয়র অফিসাররা এসে সরিয়ে দিয়েছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে মহিলা পুলিশ এখানে দেবেন। শিরোপাতে কমিশনের যে নির্দিষ্ট রুল রয়েছে সেই রুল বহির্ভূত কাজ পুলিশের তরফ থেকে করা হচ্ছে কেন? এটা রাজ্যের ভোট সংস্কৃতি হয়ে গেছে, কিন্তু ইংরেজবাজার শহর ঐতিহাসিক শহর, এর আগে দুবার নির্বাচন লড়েছি, এই ধরনের অব্যবস্থিত ঘটনা ঘটেনি। আমার চোখের সামনে ঘটেছে, তাকে রিজলভ করা হয়েছে। একেবারেই আমরা শিরোপা মিত্র একদম এলেনা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, বিরোধী এজেন্টকে ঢুকতে বাধা, বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা। শিরোপা মিত্র চৌধুরী গিয়ে সরাসরি প্রতিবাদ করেন, এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে, আমরা নজর রাখার চেষ্টা করব। কি ব্রেকিং এই মুহূর্তে 42-এর লড়াই, আরো একটা ব্রেকিং রানীনগরে লোচনপুরে সিপিএম এজেন্টকে মারধর। এই মুহূর্তে বড় খবর, বোমাবাজির পাশাপাশি মারধরের অভিযোগ উঠে আসছে এই তৃতীয় দফার ভোটে। রানীনগরে লোচনপুরে সিপিএম এর এজেন্টকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে বোমাবাজি এবং মারধর। আমরা বোমাবাজির ঘটনা দেখালাম, এই মুহূর্তে মারধরের অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে আরো একটা খবর উঠে আসছে। কি খবর? রানীনগরের লোচনপুরের পাশাপাশি এই মুহূর্তের আরো একটা খবর, তৃণমূলের বচসা ধনঞ্জয় ঘোষের সঙ্গে, জঙ্গিপুরের ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূলের বচসা, জঙ্গিপুরের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূলের বচসা। এই মুহূর্তে ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন, চারিদিকে অশান্তির ছবি উঠে আসছে। আমি ভোট দিতে এসেছি, আমার ভোট কোথায়, লাইন কোথায় আপনি লাস্ট কোথায়, লাস্ট লাইন আমার এটা দেখেন কেসা বুতালকে কনভেন্স করছে, কনভেন্স করছে তো মস্তানি করা কেসা চলছে। হ্যালো वोटर को स्लिप कर रहा है, क्यों वोटर कर रहा है आप, क्यों जा रहे हैं आप? एक मिनट, गाय के जो हाथ दियो हम छोड़े, इसको लाइन पे আমি বুঝতে শুনে অশান্তি করে না ভোটে না ঠিক আছে দাদা ছাড়ুন। তুমি আমার গায়ে হাত দিলে, তুই গায়ে কিসের জন্য হাত দিলা, গায়ে কিসের জন্য হাত দিলা? ভোটার কে আছে, ক্যান্ডিডেট ঢুকে দিচ্ছ, তুই কিসের গায়ে হাত দিলা? গায়ে কিসের জন্য হাত দিলা? আমি গায়ে হাত দিলা, ভুল করলা।